নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে ফাংশন। ফাংশন মিনস এই না যে তোমাদের বাড়ি পাশে যে ফাংশন হয় ওই ফাংশন নয়, বাট ফাংশন টাইপটা অনেকটা ওরকমই শোনাচ্ছে। চলো আমি ব্যাপারটা আমাদের প্রোগ্রামের মধ্যে বোঝাই। তো ব্যাপারটা কি হচ্ছে, আমরা ফাংশন কেন ইউজ করি? তা ফাংশন মিনস তুমি একটা স্পেসিফিকলি কাজ করছো এবং ওই কাজটাকে তুমি বারবার কোড না লিখে শুধু ফাংশনের নাম দিয়ে সেটাকে তুমি বারবার রান করাতে হবে। সাপোজ ভাবো তুমি এখানে লিখছো ডকুমেন্ট ডট রাইট দিয়ে এখানে লিখছো তুমি আরজিইডি। ওকে, এবার কি হচ্ছে, তুমি আরজি ওয়ার্ডটা বারবার চাও, ঠিক আছে? তুমি আরজিইডি ওয়ার্ডটা বারবার চাও, তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, আরজিডি বারবারটা বারবার লিখতে হবে, হয়তো এই পুরো ওয়ার্ডটা লিখতে হবে, হ্যাঁ না? আর না হলে তুমি ডাইরেক্ট ভেরিয়েবল নিয়েও লিখতে পারো এবং ভেরিয়েবল নিয়ে তুমি এটাকে সেভ করলে এবং ডাইরেক্ট এ দিয়ে প্রিন্ট করলে, কিন্তু এটাও একটা এরর আসবে কি, তুমি ডকুমেন্ট ডট রাইট লিখতে পারবে না। তো যাই হোক, তুমি চাও এই সাপোজ এই আরজিইটি এই লেখাটা তুমি 10 বার প্রিন্ট করাতে চাও, কিন্তু তুমি এত কোড লিখতে চাও না, তুমি শুধু একটা ওয়ার্ডটাকে বারবার প্রিন্ট করালে এবং সেটাকে বারবার ইউজ করতে চাও। তার জন্য তুমি কি করবে, ফাংশন ইউজ করবে। ফাংশন কিভাবে লিখে, চলো ফাংশন লেখার সিনট্যাক্স হচ্ছে, ফাংশন প্রথমে লিখবে FUNCTION, ফাংশন লেখার পর এর মধ্যে তুমি ফাংশনের নেম দেবে, যেরকম ভেরিয়েবলের নেম হয় এক্স্যাক্টলি ফাংশন আর ভেরিয়েবল অনেকটা সেম টাইপের। কারণ ভেরিয়েবল আমরা বারবার ইউজ করি, এর ইউজেবিলিটি বারবার আছে, সেরকমই আমাদের ফাংশনের ইউজেবিলিটি বারবার আছে, মানে একটা জিনিসকে আমরা বারবার ইউজ করতে পারি। তো ফাংশন লেখার পর আমি এখানে কি লিখবো, এবং আমার ফাংশনের নাম, আমি ফাংশনের নাম লিখলাম, চলো আরজিইটি। আচ্ছা, কেউ ফাংশনের নাম ফাংশন দিতে পারবে না, তাহলে এরর দেবে। কেন বলছি দেখো, আমি এখানে আরজিইটি লিখলাম, লেখার পর এই দুটো কলম অন করলাম, দেখো কোনো এরর নেই। কিন্তু যদি ফাংশনের নাম যদি আমি ফাংশন লিখি তাহলে এরর দেবে, আর দেওয়া উচিত। দেখো এরর দিয়েছে, কারণ ফাংশন একটা রিজার্ভ কিওয়ার্ড, এটাকে তুমি এই ফাংশন স্পেলিং এ তুমি আবার লিখতে পারো না। হ্যাঁ, তুমি কি করতে পারো, তুমি ফাংশন এফটাকে যদি বড় করে দাও তাহলে নিয়ে নেবে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় সেটা করা উচিত না, কারণ এই ক্ষেত্রে তুমি কনফিউজ হবে যখন কেউ তোমার কোড দেখবে। ওই জন্য ফাংশনের নেম একটু আলাদা দেওয়া উচিত, অন্তত ফাংশনটা দেওয়াই উচিত। ওকে, তো আমি ফাংশনে দেবো কি আরজিইটি দেওয়ার পর এর মধ্যে লিখবো কি, এর মধ্যে আমরা একটা কোড লিখবো যে কোডটা আমরা বারবার রান করাবো। সাপোজ ধরো এবার কি করব, আমি চাই যে এর মধ্যে আমি একটা ফর্ম নেবো, ফর্মের মধ্যে আমি লিখবো একটা ইনপুট ইনপুটের একটা আইডি দেবো কি টেক্সট, এবং একটা বাটন ক্রিয়েট করবো, বাটনের মধ্যে লিখবো আমরা কি সাবমিট, ঠিক আছে? ওকে, এবার কি করব, আমার যে ইনপুটটা আছে এই ইনপুটের ডেটাটা আমি একটা জায়গায় প্রিন্ট করাতে চাই, একটা একটা H1 এ প্রিন্ট করাতে চাই, তার জন্য আমি একটা H1 নিয়ে নেবো, এখানে H1। ওকে, এবার কি করব, আমি এই আমি এই ইনপুটটাকে টার্গেট করব। যারা এখনো পর্যন্ত ডম ম্যানিপুলেশন জানো না তারা প্লিজ একটু হোল্ড করে যাও, কারণ ডম বিষয়ে আমরা একটু আসছি, তোমরা ঠিক জেনে নেবে আমরা ডম ডকুমেন্ট অবজেক্ট মডেলটা কিভাবে আমরা ইউজ করবো। ঠিক আছে, তো এখানে একটু ডকুমেন্ট অবজেক্ট মডেলের বিষয়ে জানছি, কিন্তু বেসিক্যালি আমরা জানছি এসে কি ফাংশন, তো ফাংশনটা কিভাবে রান করে সেটা আমরা জেনে নেবো। ওকে, তো কি করবো, তার জন্য আমরা এখানে লিখবো ফার্স্ট অফ অল এই ইনপুটটাকে টাইপ করবো, লিখবো আমরা কি এটা ভেরিয়েবল নিয়ে নেবো, ভেরিয়েবল নেওয়ার মধ্যে এরকম লিখবো এ, এবং লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি। এটা তোমরা প্লিজ একটু হোল্ড করে যাও, আমি নেক্সট ভিডিওতে হয়তো নিয়ে চলে আসছি ডকুমেন্ট অবজেক্ট মডেল কি বা ডমস কি, তো প্লিজ একটু হোল্ড করে যাও, আপাতত যা লিখছি শুধু সেটা দেখো। আর যদি দেখুন এর আইডি দেবো, টেক্সট আছে, টেক্সট আইডি দিলাম সেমিকলন, এবং এরপর লিখবো কি, এরপর এর সঙ্গে একটা দিয়ে দেবো ভ্যালু, ডট ভ্যালু। এবার ডট ভ্যালু দিয়ে কি আমরা ভ্যালু দিচ্ছি, এই আমরা ইনপুটটা আছে এই ইনপুটের ভ্যালুটা আমরা ডট ভ্যালু দিয়ে গেট করতে পারবো। এবার কি করবো, ফাংশনটাকে আমাদের মেনশন করতে হবে, ফাংশনের একটা ফাংশন কল, যেমন ফাংশন তো লিখে ফেলছি, বা ফাংশনটাকে কল করতে হবে। কল দেখো মেন ফাংশন কল এক্স্যাক্টলি এরকম হয় যে ফাংশনের নাম লিখবে, আমি ফাংশনের নাম লিখলাম, লেখার পর সেমিকলন দেবে। এভাবে হচ্ছে আমরা ফাংশনকে কল করি, আমরা ফাংশন তো ক্রিয়েট করে ফেলছি, বাট সেটাকে রান করাতে গেলে আমাদের আলাদা করে ফাংশনকে কল করতে হয়। ওর জন্য এরকম ফাংশন দেওয়ার পর এরকম দুটো পরপর ক্লোজ অ্যান্ড ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট থাকে। তো ওপেন আর ক্লোজ যখন তুমি ব্র্যাকেট থেকে বুঝবে যে এটা একটা ফাংশন, যে কোনো প্রোগ্রামিং এ ওপেন আর ক্লোজ ব্র্যাকেট কোনো একটা ভেরিয়েবল, কোনো একটা নেমের সঙ্গে, র্যান্ডম কোনো নেমের সঙ্গে যখন তুমি কোনো ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট দেখবে তখন বুঝবে ওটা একটা ফাংশন, কোনো একটা ফাংশন হবেই হবে, গ্যারান্টি। যেরকম আমরা আমাদের অ্যালার্ট একটা ফাংশন, প্রম্পট একটা ফাংশন, আর কনফার্ম বক্স একটা ফাংশন,
আরো অনেক আছে, সেগুলো সেগুলো পিছনে তুমি দেখবে ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট। ওকে, তো আমরা এই ফাংশনটাকে কল করবো, বাট এভাবে কল করবো না, এটা স্পেসিফিক একটা বাটনের দ্বারা কল করবো। যখনই ওই বাটনটা ক্লিক করব তখন এই ফাংশনটা কল হবে এবং এই কোডটা রান হবে। কি করব, বাটনের মধ্যে লিখবো অন ক্লিক। অন ক্লিক একটা ইভেন্ট। এবার ইভেন্ট কি এই বিষয়ে আমরা আসবো। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যারা জানো না তারা খুব শীঘ্রই জেনে যাবে এই আমাদের ইভেন্ট, তারপরে ডকুমেন্ট অবজেক্ট মডেলস কি, কারণ আমাদের ভিডিও পরপর আসবে, প্রতিদিনই আসছে। ঠিক আছে, তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের প্লেলিস্টটাকে সেভ করে রাখো, কারণ যখনই তোমার ভিডিওটা পাবে, আমার ভিডিওগুলো পাবে, সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো চলো অন ক্লিক লিখলে কি করবো, অন ক্লিক মিনস আমি ওই বাটনটাকে ক্লিক করবো। যখনই আমি ক্লিক করব এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা কল করার পর এই কোডটা রান হবে। তো আমি কি করবো, এই ফাংশনের নেমের যে রেফারেন্সটা নেবো, কপি করবো, রেফারেন্স কপি করবো, কপি করার পর এখানে এটা পেস্ট করবো। তো আমি সিম্পল রাখছি, এটাকে অ্যালার্টের মধ্যে দিচ্ছি এবং এই ভেরিয়েবলটাকে তোমরা বুঝতে পারবে তখন। তাহলে কি করবো, এই ভেরিয়েবল নামটা আমি তাহলে h1টাকে আমি এখানে রিমুভ করে দিই ফার্স্ট। রিমুভ করার পর এই যে এ দেখছো, এটাকে আমি এখানে দেবো। তাহলে যেরকম আমরা একটু আগে, মানে আমাদের আগের ভিডিওরই একটু আগে বলাটা ভুল, আমরা আগের ভিডিও যখন শিখেছি কি প্রম্পট বক্স কিভাবে ইউজ করে, আমরা ইনপুট দিলে ইনপুট দেওয়ার পর আমাদের আমাদের কি ডেটাটা আমরা পেয়ে গেলাম, সেরকমই আমি এখানে অ্যালার্ট দেবো। অ্যালার্টের মধ্যে এই ভেরিয়েবলটা দেবো। দেওয়ার পর এবার কি করবো, এটাকে আমরা প্রিন্ট করে দেখবো। সেভ করলাম, রান করলাম, রান করে আমরা কি দেখবো, দেখো এখানে দিয়ে দিচ্ছে সৌরভ। তোমরা যদি দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে তোমাদের দেখাই। ওকে, জুম করে চলে এসেছে, জুম করে এবার লিখবো কি RGET এডুকেশন। লেখার পর এখানে আমরা কি করবো, এই বাটনটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে RGET এডুকেশন একটা অ্যালার্ট বক্স দিয়ে দিয়েছে, কারণ আমি একটা অ্যালার্টে জিনিসটা প্রিন্ট করেছি। তো এটা হচ্ছে ফাংশনের কাজ। ফাংশনের কাজ কি, ফাংশনটা কিভাবে ব্যবহার করবো এবং ফাংশনটা কিভাবে কল করতে হয় সেই জিনিসটা আমরা জেনে গেছি এই কোডের মাধ্যমে। তো এরকম টাইপের ভিডিও যদি আরো দেখতে চাও, আমাদের প্লেলিস্টটাকে প্লিজ অ্যাক্সেস করে নাও, অ্যাক্সেস বলতে কি সেভ করে নাও। এবং আমরা খুবই চেষ্টা করছি ভিডিওগুলোকে ফাস্ট তোমাদের দেওয়ার, কারণ যত ফাস্ট দেওয়া যায় তত তোমরা তাদের শিখতে পারবে। এবং কোনো টপিক যদি মিস হয়, কোনো টপিক অ্যাডভান্স শেখানো হয়, সেই জন্য সঙ্গে সঙ্গে আগের ভিডিওগুলো দেখে আসবে, পরে সেগুলো ভিডিও দেখে নেবে। ওকে, তো চলো আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, চলে আসবে নতুন একটা টপিক নিয়ে। তো টাটা, বাই বাই, সি ইউ, বুম।